অনেক তো বড়লোকিবানা রেসিপি খেয়েছেন, এবার না হয় সাধারণ মানুষের একটা রেসিপি ট্রাই করে দেখেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবার মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, তাই প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে একটা রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আজকে কি রান্না করতে চলেছি। আজকে আমি ঢেঁড়স তরকারি রান্না করব, তাও খুবই সাধারণভাবে। সাধারণ মানুষেরা যে তরকারিগুলো সবসময় খায় সেগুলোই আজকে রান্না করার চেষ্টা করব। যেহেতু বড় লোকেরা কিন্তু সবসময় এগুলো খায় না বা পছন্দও করে না। কখনো কখনো এই তরকারিগুলো কিন্তু বড় লোকেরা শখ করে খায়। আর তাছাড়া অনেকেই কিন্তু এই রেসিপিটা জানেন না। আমি অনেক আশেপাশেও দেখেছি যে এই তরকারিটা রান্না করতে পারেন না অনেকেই। তো আমি আজকে শুটকির তরকারি রান্না করব, দেখে বুঝতে পারছেন। তো আমি ঢেঁড়সটাকে কেটে নিয়েছি আর তার সাথে আমি আলুও দিয়ে দিচ্ছি। আর আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখেন আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো তার সাথে কি কি লাগছে সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুটকি দিয়ে রান্না করব, তার জন্য তো শুটকি তো লাগছেই। এই যে দেখেন আমি শুটকিগুলো ধুয়ে নিয়েছি আর তার সাথে পেঁয়াজ, রসুন, তারপরে আমি নাগামরিচ দিয়েছি। এটা নাগামরিচ বা বোম্বাই মরিচ বলতে পারেন। এটাই আমি দুইটা নিয়েছি। তো এগুলি দিয়ে খুবই সিম্পলভাবে আমি রান্না করব। দেখতেই পেলেন আমি কোনো ধরনের মাছ বা অতিরিক্ত মশলাও ব্যবহার করছি না এখানে। তো আমি শুটকিটাকে আর রসুনটাকে ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু কাটার জন্য আমি কাটাটা সুবিধার জন্য। তো আমি কেটে নিয়েছি। তো আজকে আমি বাগার দিয়ে রান্না করব তেলের সাহায্যে। অন্যদিন আমি কিন্তু তেল ছাড়াও রান্না করি এগুলো। তো অন্য একদিন আমি তেল ছাড়াও দেখিয়ে দেব। তো দেখেন তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তো এই ধরনের তরকারি আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর এরকম ঢেঁড়স দিয়ে শুটকি দিয়ে রান্না করেছেন কিনা তাও অবশ্যই জানাবেন। তো আমি দেখেন পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে এখন আমি শুটকি যে পেস্ট করা বা ব্লেন্ডার করে এটা আমি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে রসুন আছে আর শুটকি আছে, তো এটাকে একটু ভালো করে ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়। তো এখন আমি মশলা হিসেবে শুধু আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করছি। এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, যেহেতু এখানে আমার অলরেডি মরিচ দেওয়াই আছে, ফুটকা মরিচটা দেওয়া আছে, তার জন্য দেব না। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না আমার প্রিয় আপুরা। আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিই, আপনারাও আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেবেন। আর একটা ভিডিও কিন্তু টেনে টেনে দিলে চ্যানেলের সমস্যা হয়, তাই দয়া করে টেনে টেনে দেখবেন না। তো আমরা সবাই সবার পাশে থাকলে একদিন কিন্তু সফল হতে পারবো। তো আমার দেখেন একটু আমি কষিয়ে নেব ঢেঁড়সটাকে। তো এখানে আমি আবার কিছু নাড়াচাড়া করে এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি দেখেন ব্লেন্ডারটা ধুয়ে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি। তো আরও কিছু ঝোলের জন্য আমি পানি দিয়ে দেব। আমার পানি দেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তো আমার কিছুক্ষণ হয়ে গেছে, রান্নাটাও প্রায় হয়ে গেছে। এখনও পুরোপুরি আলুটা সেদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখেন এভাবেই কিন্তু ঢেঁড়স দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু খাওয়া যায়। হয়তো সবাই খায় না বা সবাই জানে না, তো আপনারা চাইলে কিন্তু এটা রান্না করে খেতে পারেন। অনেক সময় দেখবেন বাসার মধ্যে মাছ মাংস থাকে না, তাহলে শুটকি থাকলে কিন্তু এরকম ঝটপট রান্না করে নিয়ে নিতে পারেন আপনারা তরকারিটা। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে কিন্তু। তো আমি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। তো দেখেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে আর মশলা খেতে কিন্তু দারুণ ছিল।
তো এই ছিল ভিডিও আজকের মতন। সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।